السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفض ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষর কাসেমুল উলুম বোটবাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলা দূরদূরান্ত থেকে আগত আইন পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়ে আলোচনা পেশ করবো তা হলো হজের গুরুত্ব ফজিলত। উক্ত বিষয়ের উপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আমি আমার বক্তৃতার সুবিধার্থে বক্তৃতা থেকে 3 ভাগে ভাগ করেছি। 1 হজের পরিচয়, 2 হজের গুরুত্ব এবং 3 হজের ফজিলত। আসুন আমরা হজের পরিচয় সম্পর্কে আলোচনা করি। হজ একটি আরবি শব্দ যার অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্টগত কাজে আঞ্জাম দেওয়া, যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। হজ ইসলামের একটি মৌলিক ইবাদত। এটি প্রত্যেকটা স্বার্থবান মুসলমানের উপর ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ স্বার্থবান লোকদের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব সম্পর্কে বলেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইহুজ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, অর্থাৎ যে ব্যক্তি এতটুকুর পথে বা যানবাহনের মালিক হবে যা তাকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারবে, কিন্তু সে হজ করবে না, তাহলে সে খ্রিস্টান ও ইহুদি হবে, মানা যাক, তাতে আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, উপরোক্ত আয়াত ও হাদিস দ্বারা আমাদের কাছে হজের গুরুত্ব সুস্পষ্ট হয়েছে। এবার আসুন আমরা হজের ফজিলত সম্পর্কে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ মাবরুর হজের প্রতিদান একমাত্র জান্নাত। অন্য এক হাদিসে আরো বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুদ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়ওমি ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে এবং হজরত অবস্থায় কোনো অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশু, নিষ্পাপ শিশুর ন্যায় বাড়িতে ফিরে আসে। এছাড়াও হজের আরো অনেক ফজিলত রয়েছে। প্রিয় সুধী, তাই আসলে আমরা হজের গুরুত্ব ফজিলত বুঝে তা আদায়ে সোচ্চার হই এবং স্বার্থবান মুসলমানদেরকে হজ আদায়ের প্রতি উৎসাহিত করি, তাহলে সার্থক হবে আমাদের জীবন, সার্থক হবে আজকের এই সেমিনার। এই বলে আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।